হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন বাঁধাকপির একটি সুন্দর রেসিপি শেয়ার করি, সেই জন্য আজকে চলে এলাম বাঁধাকপির একটি দারুণ রেসিপি নিয়ে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই লাগবে বাঁধাকপি। আমি এখানে অর্ধেক কপি নিয়েছি, আমার খুব বেশি লাগবে না, অর্ধেক হলেই হয়ে যাবে। এখন আমি এটাকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট মতো আমি ভাপিয়ে নেব। 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসবে। দেখুন কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে আস্তে আস্তে করে এর ওপরের পাটগুলো খুলে নেব। তো এই ওপরের পাটগুলো আমার লাগবে, আমি ওগুলো উপর থেকে খুলে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে খুলে এসেছে দেখুন। এখন এগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি, আর বাদ বাকি যে অংশটা ছিল এটাকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব ছোট বলা নয়, একটু রাফলি চপ করে নিচ্ছি। এগুলো অলরেডি অর্ধেকটা সেদ্ধ কিন্তু হয়ে আছে। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ, এটাকে ওই রকমই রাফলি চপ করে নিচ্ছি। খুব বেশি ছোট করার দরকার নেই, বাস এরকম হলেই হবে। পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণকে। পেঁয়াজ দিয়ে দিলাম, তার সঙ্গে বাঁধাকপি যেটা কেটে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা ধনের গুঁড়ো। এখন এই সবগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ডিম। 2টো ডিম এখানে আমি ব্যবহার করেছি, আপনারা ডিম নিতে না চাইলে বেসনও দিতে পারেন। ডিমটা অ্যাকচুয়ালি বাইন্ডিংয়ের কাজ করবে, তো সেই জন্য আমি এখানে ডিমটা ইউজ করলাম, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এখন যে বাঁধাকপির উপরে লেয়ারগুলোকে খুলে রেখেছিলাম তার মধ্যে এইভাবে যে পুরটা তৈরি করলাম এখন সেটাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এরকম সাইড থেকে একটু ফোল্ড করে দিয়েছি। ওপরের দিকটা কিন্তু খোলাই রয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। একই রকমভাবে বাকিগুলো আমি তৈরি করে নিলাম। এখন এগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াটা অবশ্য গরম হয়ে গেছে। এখন দেখুন আস্তে আস্তে করে এইভাবে করে এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। মুখগুলো কিন্তু খোলাই রয়েছে আর এগুলো উপরের দিকে রয়েছে। যেহেতু ডিম দিয়েছি তাই পুরগুলো বেরিয়ে আসার কোনো ভয় নেই, এগুলো অটোমেটিক টাইট হয়ে যাবে। তো একটা সাইড হয়ে গেছে, উল্টে দিলাম আর একটা সাইড। একই রকমভাবে 2টো সাইড ভেজে আমি তুলে নিচ্ছি। সবগুলো একই রকমভাবেই ভেজে নেব। এখন এই ভাজাটাকেও কিন্তু আপনারা যে কোনো চাটনির সঙ্গে দিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, কিন্তু এটাকে আমি রান্না করব। এখন ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল, দিয়ে একটা দিয়ে দিলাম দারচিনি আর 2টো দিলাম এলাচের টুকরো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজটাকে আবার খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হয়ে যাবে, গ্রেভিটা যেন ঠিক থাকে।
তো এটাকে আমি একটু ফুটতে দিলাম। দেখুন এখন মশলাটা একদম কষানো হয়ে গেছে। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এখন যে বাঁধাকপি প্যাটিসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখুন হয়ে গেল আমাদের বাঁধাকপির পাতুরি। কত সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে অনেক বেশি সুস্বাদু। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।